দুইটি আমল করে যারা কবরে জগতে আসবে, যারা তোমাদের দায়িত্ব হলো, এক নাম্বার হলো বেশি বেশি নেক আমল করবা, দ্বিতীয় নাম্বার হলো তোমরা আমার সাথে তোমরা কাউকে শরীক করবা না। এই দুইটি আমল করে যখন কোন ব্যক্তি কবরে যাবে, ওই ব্যক্তির সাথে কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহর সাথে দিদার হবে। সুবহানাল্লাহ বলেন। বান্দা বান্দি জান্নাত পাওয়ার পর চাইতে মিটবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে দিদার না হবে। কথা বলেন, দুনিয়ার কোন যুবক কোন যুবতীর সাথে যদি প্রেম হয়, ভালোবাসা হয়, কথা বলেন, ভালোবাসা হয়, আগে প্রথম শুরু হয় মোবাইলের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা কয় না। মোবাইল মাধ্যমে শুরু হতে পর্দায় তাদের সাথে এমন সম্পর্ক হয়ে যায়, তাদের আবেগ হয়ে যায়, দেখা না করলে ভালো লাগবে না। কথা কয় না নাকি বলেন? ওই রকম আমার কোন বান্দা, আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা মানে জান্নাত পেয়ে যেমন যাবে, জান্নাত পাওয়ার পরও তার ভালো লাগবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সাথে তাদের দেখা সাক্ষাৎ না হবে। আর দেখা হবে তাদের সাথে যারা দুইটি আমল করে যারা কবরে চলে যাবে। এক নম্বর হলো আমলে সলিহাত, আর যারা দ্বিতীয় নম্বর হলো যারা আল্লাহর সাথে শরীক করবে না। আল্লাহর সাথে কাউকে কোনো শরীক করা যাবে না। যাবে বলেন? অনেকেই দেখেন মান্যত করে, আল্লাহ আমার সন্তান যদি ভালো হয়ে যায় তাহলে মাজারে ওঠে দিব, এটে দিব, ওঠে দিব, নাকি বলেন? কয় না? বলেন, কয় না? এটে দিব, ওঠে দিব, অনেকে বলে এটা। কিন্তু এইগুলো কাজ কখনোই করা যাবে না। যা কিছু চাওয়া পাওয়া সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে হবে। তাহলে এক নম্বর দায়িত্ব আল্লাহ পাকের গোলামি করতে হবে। কার গোলামি করতে হবে? এই দিনে আমার আপনার আপন সবাই আছে, কিন্তু আমি আপনি যেদিন মারা যাবো আমার আপনার কেউ থাকবে না, সব কিছু বড় হয়ে যাবে। ধরে নেন আমি আপনি মৃত্যুবরণ করেছি, আমার আপনার জান কবজ হয়ে গেছে, আমার আপনার এবার পালা কি? কথা বলেন। আমাকে আপনাকে কেউ নাম ধরে রাখবে না, আজকে বলবে আমাকে লাশ হয়ে গেছে, নাকি বলেন? লাশটা ধরে ধরে তাড়াতাড়ি ঘর থেকে তোমরা বের করে নাও, তাই বলবে না? কথা আপনার কথা কি বুঝেন না নাকি? সামনে আসেন তো, একটু সামনে আসেন তো। শীত লাগছে নাকি আপনাদের? এটা মজনু ভাই না? আমাকে আপনাকে যেদিন লাশ বানাবে, রুহটা কবজ করে নিয়ে চলে যাবে, আমি ওই দিন আপনি ওই দিন লাশ হয়ে পড়ে থাকব, রুমের মধ্যে লাশ হয়ে পড়ে থাকব। এলান হয়ে যাবে আজকে অমুক ব্যক্তি নাই, দুনিয়ার ভক্তি চলে গেছে। আবার আপনার অনেক পরিবার সন্তানগুলো তারা কেঁদে কেঁদে তারা চোখের পানি ছেড়ে দিবে। আজকে আমি জুমার পড়ানোর খুতবা পড়ার শুরুতেই ছোট্ট একটি বান্দা এসে বলল, হুজুর আমার জনম লক্ষণী মা কবরে চলে গেছে, হুজুর আমার মার জন্য দোয়া করবে। আমি ছোট্ট একটি বান্দা যখন বলল হুজুর আমার মা কবরে চলে গেছে, আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। ছোট্ট কাল অবস্থায় মা চলে গেছে, আর কতজনের মা বেঁচে আছে, আর ছোট্ট বান্দা আজকে জলের মতন জনম দক্ষিণী মা আজকে হারাই দিয়েছে। আয় আল্লাহ, এখানে অনেক ব্যক্তি আছে জনম দক্ষিণ আব্বাদান চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদিও চলে গেছে, আসেন বলেন? আমরা যখন ছোট্ট ছিলাম কত আদর দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে মানুষ করেছে, করে নাই বলেন? এই যে লেবু বেঁচে আছে, লেবু আছে, লেবুর আব্বা কবরে চলে গেছে, অনেকের আব্বা মা কবরে চলে গেছে। আমি আপনি কেউ দুনিয়ায় থাকবা না, সবাই কিন্তু একদিন একদিন কবরে চলে যাইতে হবে। আজ মরি কাল মরে, আরে তোমার মরিতে হয় বে সাদের দেহ একদিন তোমার মাটিতে উঠিবে, সাদের দেহ একদিন তোমার মাটিতে উঠিবে। আমি আপনি যখন সুপ্রি ছিলাম কত মানুষকে দেখেছি, এই
কিন্তু গ্রামের জমিনে কত মানুষের চেহারা দেখেছে, আজকে তারা কোথায় চলে গেছে? কথা বলেন। মানুষ বিদেশে গেলে 3 বছর 4 বছর 5 বছর পর মানুষ ফিরে আসে, কিন্তু এমন এক জগতে চলে গেছে। এই যে আমার টপিকুল ভাইয়ের আব্বাদান কবরে চলে গেছে, মা বোন চলে গেছে, ভাই মা কবরে চলে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করলে আর কি পাওয়া যাবে? কথা বলেন। আমার আপনার বাড়ির পাশে ঘুমায় আছে, কিন্তু তাদের খোঁজ আমি আপনি কখনো পাইতেছি না, পাইতেছি বলেন। তাহলে আমি আপনি যেদিন মারা যাব, আমার আপনার এলানো হয়ে যাবে, খবর হয়ে যাবে, আজকে অমুক ব্যক্তি দূরের বক্তি চলে গেছে, তার হালে পরিবারকে তোমরা তাড়াতাড়ি খবর দাও। খবর দেবে না বলেন? ছেলে মেয়ে তাদের কোনো জ্ঞান থাকবে না। আব্বা যদি মারা যায়, কন্যা সন্তান যদি থাকে, পাগল হয়ে যাবে, বলবে না বলেন? পাগল হয়ে যাবে। আব্বা আজ থেকে বিদেশে চলে গেল, আর জীবনে আব্বার নাম ধরে আর কখনো দেখতে পারবো না। এই আবেগটি বারবার কাঁদবে। বরফ আব্দুল কাদের ছিলেন রহমতুল্লাহ আলাইহি, ছোট্টকাল 5 বছর বয়স যখন আব্দুল কাদের ছিলেন রহমতুল্লাহ আলাইহির বয়স ছিল, ওনার আব্বা ইমামতি করত। আব্বার সঙ্গে মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। কোথায় গেছে? মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছে। নামাজ পড়েছে জহর নামাজ। ভাই ভালো আছে? নামাজ পড়েছে, জহর নামাজ আদায় করেছে। আর আদায় করার পরে আব্বার সঙ্গে বড় পীর আছে, মসজিদে বের হয়েছে। আর সে মহল্লায় থেকে কিছু লোক এসে বড় পীর আব্বার কাছে এসে হাজির হয়ে গেছে। ও হুজুর, এদিক তাকান, মেহেরবানি দিক তাকান। হুজুর, আপনার কাছে আমরা একটু কিছু কথা নিয়ে আমরা এসেছি। হুজুর, আমাদের মহল্লায় এক ব্যক্তি মারা গেছে হুজুর, তার জানাজার করার মতন আমাদের মহল্লায় কিন্তু কেউ নাই। মেহেরবানি করে আপনি একটু আমাদের মহল্লায় চলে যান, ওই ব্যক্তির জানাজার করতে হবে। মেহেরবানি করে আপনি একটু চলেন। আমরা কিন্তু যখন বিপদে পড়ে তখন কিন্তু হুজুরের কাছে যাই না বলেন? বিপদ যখন চলে যায় আর হুজুর আমাদের আর কিন্তু লাগে না, কথা কয় না। আরে কষ্ট লাগে, দুঃখ লাগে। একটা ছাত্র এত কষ্ট করে হাফেজ হয়, আলেম হওয়ার পরে মসজিদ ইমামতি করে, মাদ্রাসায় চাকরি করে, অথচ তার সম্মান আমরা বাংলার জমিনে মানুষ দিতে পারতেছি না, সম্মান দিতে পারতেছি না। ৪র্থ শ্রেণীর একটা কর্মচারী, তার বেতন বর্তমানে 26,000, একটা ইমামের বেতন 3,000। কেমনে হয় এটা সম্ভব? কথা বলেন। কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত সুপারিশ করে। কয় শ্রেণীর ব্যক্তি? 5 শ্রেণীর ব্যক্তির জন্য স্বয়ং জান্নাত সুপারিশ করবে। আল্লাহ নবী বলেন, নাফরাতানিল কুরআন, যারা কোরআন পড়ে, যারা কোরআন ওয়ালা ও কোরআন পড়ে, যারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআনকে যারা চেনে, যারা ব্যবহার করে, যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক, আলেম ওলামাদের যাদের সাথে সম্পর্ক, কিয়ামতের ময়দানে তারা যখন দাঁড়ায় যাবে, স্বয়ং জান্নাত তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার জানাবে, সুপারিশ করে, রব্বুল আলামিন আমরা জান্নাত আপনার কাছে কিছু চাই না, আয় আল্লাহ কোরআন ওয়ালার জন্য আমরা সুপারিশ করতেছি, আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমরা জান্নাত আমাদের কাছে তাদেরকে আপনি প্রবেশ করাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আপনি যখন মারা যাব, আত্মীয় স্বজনের সবার কাছে খবর দেবে, সবাই ছুটে ছুটে চলে আসবে আমাকে আপনাকে দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? এমন কোন ব্যক্তি নাই আমাকে আপনাকে দেখে দেখে তারা চোখের পানি ছেড়ে দেবে না, সবাই কাঁদবে। আহারে কত ভালোবাসা দিত, আহারে চলে গেছে। আমার আপনার সামনে কত কথা বলবে, কিন্তু আমার আপনার জবান থেকে আর কোনো কথা বাড়াবে না, দেখার মনে কোনো শক্তি থাকবে না। একদিন সবাইকে কিন্তু এই অবস্থায় হবে না বলেন? কত শক্তিশালী মানুষ দেখলাম, কত ধনী ব্যক্তি দেখলাম, মৃত্যুর কাছে সবাই কিন্তু কাবু হয়ে গেছে, কাবু হয় নাই। কথা বলেন ও সোনার ছেলেরা, মা বোনেরা, অতএব মেহেরবানি করে মৃত্যুর জন্য আমি আপনি সবাই প্রস্তুতি গ্রহণ করে নিন।
বের করায় আমার স্ত্রী যদি বেঁচে স্ত্রীকে বলবে নতুন কোনো পাতিল আছে এই পাতিলটা তুমি একটু বের করে দাও। নতুন পাতিল কি পাতিল? নতুন পাতিল বের করে দেবে। পাতিলের মধ্যে বার পানি দিয়া বড়ই পাতা ডালিমের পাতা সব কিছু দিয়ে গরম পানি এবার তুলে দিয়ে গরম পানি করার ব্যবস্থা করে শুরু করে দিবেন। গরম পানি দিয়া জলের মতন সেই গোসল দিয়া আমাকে আপনাকে 3খানা কাপড় পরাইয়া মা বোনদেরকে 5খানা কাপড় পরাইয়া খাটুনিতে রেখে দেবে। কি অবস্থা হবে বলেন? সবার হবে না এই দিন? কোন সবার একদিন আসবে। আমাকে আপনাকে দেখে দেখে জলের মতন শ্বাস দেখা ছেলে সন্তান যদি ঢাকায় থাকে মোবাইলের মাধ্যমে বলে দেবে আমি যতক্ষণ পর্যন্ত না যাবো আমার আব্বাকে তোমরা মাটি দিবা না, বলবে না? বলেন। ভাই যদি থাকে ঢাকায় ভাই বলবে আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবো আমার আব্বাকে তোমরা মাটি দিবা না। বড় ভাই আছে বা ছোট ভাই আছে, ছোট ভাই ঢাকাইতে বলবেন আমার বড় ভাই মারা গেছে, কত আদর করে আমাদেরকে মানুষ করেছে, ছেলে সন্তান কন্যা সন্তান যে যেখানে থাকবে না তারা সবাই বলবে আমরা না যাওয়া পর্যন্ত আমাদের আপনজনকে তোমরা মাটি দিবে না। জনের মতন সেই দেখে আমরা একটু দেখে নিব। সবার এগুলো একদিন আসবে, আসবে না বলেন? এবার জানাজা পড়াইয়া এই যে পার্শ্বে কবর, আমার আপনার বাড়ি পার্শ্বে যার যেখানে কবর সেখানে কবরে নিয়ে যাবে। কে আপন আসবে বলেন? কেউ আসবে না। ওই দিন কবরে নামাইয়া দিবে। নামাইয়া যখন দিবে আমি আপনি চিৎকার মারব, ভাই আমাকে কোথায় ছিয়ে চলে যাইতেছে ভাই, আমার আপনার চিৎকার কেউ কিন্তু শুনতে পারবে না। ওই দিন আমার আপনার বন্ধু কেউ থাকবে না, একমাত্র বন্ধু হবে আমার আল্লাহ। ওই দিন আমার আপনার সবচেয়ে আপন, সবচেয়ে আমার আপনার আল্লাহ। এই যে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ, ও দুনিয়ার জগৎবাসী তোমরা আমাকে দাসত্ব করো, আমাকে মানো, আমার গোলামি করো, আমার গোলামি ছাড়া তোমরা কারো গোলামি করতে পারবে না। আল্লাহ নবী যখন এই রজব মাসে 27 রজনীতে যখন মাস আসমানে চলে গেলেন আল্লাহ পাক নিয়ে নিলেন। মেরাজের 14টি দফা ছিল, 14টি দফা দিয়ে আল্লাহ নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। 1 নম্বর দফা হলো আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, 1 নম্বর দফা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলে দিলাম 1 নম্বর দফা হলো তারা যেন আমার গলা আছে কোরআনের আইন দিয়ে সমাজ চলতেছে না, পরিবার চলতেছে না, রাষ্ট্র চলতেছে না, তাহলে আল্লাহ পাকের গোলামি করতে পারবা? কথা বলেন, কথা কয় না। তার কারণ কোরআন দিয়ে পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে। কোরআন ছাড়া আমার আপনার জীবনের কখনো পরিবর্তন কিন্তু আসতে পারে না। আল্লাহ পাকের গোলামি করতে গেলে কোরআন দিয়ে পরিবার, কোরআন দিয়ে সমাজ, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, তাহলে আশা করা যায় আল্লাহ পাকের গোলামি করতে পারবো। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের গোলামি করতে হলে প্রত্যেকটি জায়গায় আল্লাহ পাকের গোলামি করতে হবে। কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, এটা তো হতে পারে না। প্রত্যেকটি জায়গায় আল্লাহ পাকের গোলামি করতে হবে। আমার শোনানো ছিল বাদের নাম, তারপর আসতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবী জমিনের মাঝখানে বা নিচে বা উপরে আল্লাহ ছাড়া দয়ার মতন সাগর কেউ আসেনি? কথা বলেন, কেউ নাই। যখন আমি আপনি কবরে চলে যাব আবার আপনার সব পর হয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আল্লাহ নবী বলেন 100% দয়া, তার মধ্যে 1% আমি দয়া
আমি পৃথিবীর মাঝে ছেড়ে দিয়েছি, আর 99% দয়া আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। তার মধ্যে 1% দয়ার মধ্যে আল্লাহ তাআলা দয়া রেখে দিয়েছেন মায়ের মধ্যে। কার মধ্যে কথা বলেন? মার মধ্যে দয়া রেখে দিয়েছেন। মা যে কত ছোট্ট একটি অক্ষর নাম, কিন্তু আল্লাহ পাক কোটি কোটি গুণ দয়া ভালোবাসা এই অক্ষরের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এটা আমি আপনি বলে শেষ করতে পারবো না, কোনো ভাষা নাই। এই অক্ষরের মধ্যে যে আল্লাহ পাক কত দয়া কত মায়া লুকায়িত রেখে দিয়েছেন। আমি আপনি দুনিয়ায় গুনাহগার প্রাপ্ত হয়ে গেলে আমি আপনি বলি মা মা বলে ডাকতে দেই না, বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দিরা, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, আমার গোলামি করার পরে তোমাদের দায়িত্ব হলো তোমাদের পিতামাতার প্রতি ইহসান করে মায়া করে ভালোবাসা দিবে। আমরা যখন ছোট্ট ছিলাম আমার আপনার পিতামাতা কত ভালোবাসা দিয়ে আদর দিয়ে আমাকে আপনাকে মানুষ করেছে। আজকে ওই পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, তাদের সাথে কখনোই কি খারাপ ব্যবহার করা যাবে? কথা বলেন। তাদের সাথে কখনোই দুর্ব্যবহার করা যাবে না। তাদের সাথে যদি আমি আপনি করি তাহলে আল্লাহ পাক আমার আপনার ইবাদত বন্দেগি কিন্তু কখনোই কবুল করবেন না। আমি আপনি যদি নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, হজ করি, আর পিতামাতা যদি আমার আপনার উপরে দেওয়া সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা এই ইবাদত বন্দেগি কিন্তু কখনোই কবুল করবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমাদের দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, এটা হলো তোমাদের দায়িত্ব। এটা তোমাদের দায়িত্ব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দিদার করতে করতে এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলল রব্বুল আলামিন, আমার একটা কথা মনে পড়ে গেল, আমার বড় আশা, আমার ব্যক্তিগত মাহফিল আমি যে করলাম এটা কথা বলতে শেষ করতে পারি না, হাদিস সাহেব, তাই না? আমি একটু আলোচনা করতে চাই। হযরত মুসা আলাইহিস সালাম বলল রব্বুল আলামিন, আমার ভিতরে একটা কথা কল্পনা হইতেছে, আমি আপনার কাছে ব্যক্ত করতে চাই, প্রকাশ করতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। রব্বুল আলামিন বলল মুসা, তুমি তাড়াতাড়ি তোমার কথা কোনো প্রকাশ করে দাও। মুসা আলাইহিস সালাম বলল রব্বুল আলামিন, আমি তো জান্নাতে যাব, আপনার কি মনে হয়? আল্লাহ তাআলা অবশ্যই তুমি জান্নাতি, তুমি একজন নবী। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন, আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার সাথে সর্বপ্রথম কোন ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তিকে আমি একটু দেখতে চাই, তার নামটা আমি একটু শুনতে চাই। রব্বুল আলামিন বলল মুসা রে, তোমার সাথে জান্নাতে যাবে তোমার প্রতিবেশী একজন কসাই ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি? কসাই ব্যক্তি। এই জন্য আমি আপনি নিজেকে কখনো বড় মনে করব না। যদি আপনি নিজে কখনো যদি বড় মনে করি তাহলে আমি আপনি ইমান আমলে কখনোই কবরে যাইতে পারবো না। আমার আপনার উচিত সব সময় নিজেকে ছোট মনে করা। আমার মতন অপরাধী গুনাহগার ব্যক্তি এই দুনিয়ার জমিনে কেউ নাই, নাকি বলেন? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। আলোচনা করার পরে হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা চলে যাইতেছেন। আল্লাহর নবী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলতেছেন, আমার সাহাবীরা তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমার আবু যরকে তোমরা দেখে নাও। আমার আবু যর সে একজন জান্নাতে ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবাসিন তারা এবার প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমরা বসে আছি, আপনার আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা কোন আমলের কারণে আপনি তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন? আমরা একটু জানতে চাই। আল্লাহ নবী বলেন, ওমর সাহাবীরা, তাহলে তোমরা যদি জানতে চাও, দেখতে চাও,
যাও, তাহলে তার সাথে তোমরা একটু চলে যাও তার বাসায় রুমে। কিছু সাহাবী তারা দেখার জন্য, যাচাই বাছাই করার জন্য হযরত আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তারা চলে গেলেন। যার পরে হযরত আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এবার ঘুমায়ে পড়বে এক পর্দায়। এবার তিনি নিজে নিজে বলতে, রব্বুল আলামিন, আমার মতন অপরাধী গুনাহগার এই দুনিয়ায় কেউ নাই আল্লাহ। আয় আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি কি বলতে পারবো না, কিন্তু আমি আপনি অনেকে নিজে নিজেকে বড় মনে করে। আমার মতন আলেম এই দুনিয়ায় কেউ নাই, আমার মতন হাজী সাহেব এই দুনিয়ায় কেউ নাই। আসেন আবার অনেকে বলে মনে করে যে আমার মতন নামাজি এই দুনিয়ায় কেউ নাই, আমার মতন যাকাত দেওয়ালা ব্যক্তি এই দুনিয়ায় কেউ নাই। এই যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা সুরফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা, তোমরা যত গুনাহ করো না কেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হয় না। নিরাশ হওয়া যাবে বলেন? আমি আপনি যত গুনাহ করি না কেন কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত অবশ্যই অবশ্যই আসবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত আবু যর গফার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমি ছোট মানুষ নিজে নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে মাপ চাইতেছে। আর দ্বিতীয় নাম্বার আমল হলো, আল্লাহ, আমি দুনিয়ার সমস্ত মানুষদের জন্য আমি দোয়া করে, আয় আল্লাহ তাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমি নিজেও দোয়া করি, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দুইটি আমলের কারণে আল্লাহ নবী তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমার প্রেম জমিয়ে হৃদয় গহীনে আমি তোমার গোলাম গো, অন্য কারণা আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মারহাবা দেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বার সঙ্গে মসজিদে বের হয়ে আছেন, মনে আসেনি? মনে আছে আপনাদের? মহল্লার লোকজন এসে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বার কাছে এসে বলল, ওগো হুজুর, আমাদের মহল্লার একজন ব্যক্তি মারা গেছে, আপনাকে জানাজা পড়াতে হবে। আপনি তাড়াতাড়ি আপনি চলে যান, আপনি আমাদের সঙ্গে রওনা হন। তার কারণ সমাজের লোক যখন বিপদে পড়ে হুজুরের কাছে যায়, হুজুর কিন্তু থাকতে পারে না, বিনা পয়সায় টাকাও লাগে না, দৌড়ে হাজির হয়ে যায়, কথা কয় না, নাকি বলেন? এই জন্য আমরা হুজুরদেরকে, আমরা আলেম ওলামাদেরকে সম্মান করব, সর্বোচ্চ জায়গায় তাদেরকে রাখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ নবীর আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম ওলামা হলো আমার ওয়ারিস, তাদের সাথে তোমরা খবরদার বেয়াদবি করবে না। তাদের সাথে তোমরা যদি বেয়াদবি করো তাহলে আমার সাথে বেয়াদবি করা হলো, আর আমার সাথে বেয়াদবি করা মানে তোমরা আল্লাহকে তোমরা কখনো পাবে না। আমার সোনার ছেলে বাঁধেন, আমার বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বার সঙ্গে জানাজায় চলে গেলেন।
মাইয়াতকে খাটুনিতে রেখে দিয়েছে। মাইয়াত এবার খাটুনির উপরে আছে, দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, দুই দিকে দুই বাচ্চা এবার রোনাজারে কাঁদিতেছে, আব্বা আব্বা বলে ডাকতেছে। আমাদের মহল্লায় অনেক হয়, আমাদের এলাকা হয়, ছোট ছোট বাচ্চা যে অনেকে কিন্তু দুনিয়ার ভক্তে চলে যায় না বলেন? তাদের কান্না থেকে আমরা কিন্তু চোখের পানি ফেলে দেই নাকি বলেন? আমার আপনার সন্তান যখন কান্নাকাটি করে তাদের চোখের পানি আমরা কিন্তু দেখে আমরা কিন্তু সহ্য করতে পারি না। বরফ আব্দুল কাদের জেলানের বয়স কয় বছর ছিল? 5 বছর ছিল। দুইটা সন্তান কাঁদে, মহল্লা লোকেরা সবাই কান্নাকাটি করে। বরফের আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ বলল, আব্বা সন্তান কেন কাঁদে? ছোট্ট মানুষ তো বোঝে না, তাই না? আব্বা বলে, বাবা তার আব্বা দুনিয়ার ভক্তি চলে গেছে, এই কারণে দুইটা সন্তান কাঁদিতেছে, বারবার ডাকতেছে আব্বা। আমরা এত ডাকি, আব্বা তুমি কেন কথা বলো না, আব্বা তুমি কেন কথা বলো না? আর কি কথা বলবে? এমন একটা জগতে চলে গেছে, আর কোনোদিন আর আসবে না। দুইটা বাচ্চার কান্না দেখে সবাই কিন্তু কাঁদিতেছে। আবার আপনার একদিন সবার এইরকম ভাবে চলে আসবে নাকি বলেন? এই জন্য আব্বা তাদের বেঁচে আছে, অদরদে সোনার ছেলেরা আব্বার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। মা তাদের বেঁচে আছে, মার সাথে কখনো খারাপ ব্যবহার খারাপ করা যাবে না। তার কারণ আল্লাহ বলেছেন, আমার গোলামীর পরে তোমাদের দায়িত্ব হলো তোমরা পিতামাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবা। তোমরা যদি না করো তাহলে তোমাদের কিন্তু 12টা বেজে যাবে। নামাজ রোজা যা কিছু ইবাদত বন্দি করবে এটা তোমাদের কাজে আসবে না। ইমান নিয়ে কখনোই কবরে যাইতে পারবো না, ইমান নিয়ে কখনোই কবরে যাইতে পারবো না। আবার সোনানুসের বাজারে আবার ভাই কতক্ষণ পর্যন্ত টাইম? 10টা। আবার সোনানুসের বাজারে আবার দরদি মা বোনেরা, ও মা আপনাদের দায়িত্ব হলো আপনাদের শ্বশুর শাশুড়ি যারা আছে তাদেরকে ভালোবাসা দিতে হবে, এটা আপনাদের দায়িত্ব। আল্লাহ নবী বলেন মা বোনদের কিছু দায়িত্ব আছে, সেটা হলো তারা নামাজ রোজা হজ জাকাত সব কিছু আদায় করবে। আদায় করার পরে তাদের দায়িত্ব হলো স্বামীকে খুশি করা নাকি বলেন? সুবহানাল্লাহ কোন? স্বামী যদি খুশি যদি না থাকে তাহলে তাদের নামাজ রোজা কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ নবী বলেন 4টা দায়িত্ব প্রাধান্য, এই 4টা আমল অবশ্যই মা বোনদের করতে হবে। 4টা আমল তারা যদি না করে তারা কিন্তু ঈমান নিয়ে কখনো কবর যাইতে পারবে না। 1 নম্বর, আমার মা বোনেরা আমি আপনাদেরকে বলে যাই, 1 নম্বর দায়িত্ব হলো স্বামী যখন বাড়িতে আসবে তোমার সব কাজ ফেলে রেখে তোমার স্বামীর কাছে তোমরা হাজিরা দিবে। কিন্তু দেখা যায় স্বামী বাড়িতে আসে অনেক কষ্ট করে, এই যে কৃষি কাজ করে ব্যবসা বাণিজ্য করে আসে, কিন্তু মা বোনের কাজ করতেইছে কাটতেইছে, স্বামীর কোনো খোঁজই নেয় না, কথা কয় না নাকি বলে? না না, অনেক আছে এটা। কিন্তু আল্লাহ নবী বলেন, ও মা তোমাদের দায়িত্ব হলো স্বামী যখন বাড়িতে আসবে তোমাদের বাড়িতে যদি ঝগড়া ফেসাদ যদি হয়ে যায়, তার কারণ আমরা পুরুষরা কিন্তু আমরা অনেক সময় বাড়িতে থাকি না, কিন্তু আমার আপনার স্ত্রী আর মা কিন্তু ঝগড়াঝাটি বেশি লেগে যায় নাকি বলেন? মায়েদের একটা অভ্যাস আছে, কিন্তু তারা কিন্তু তাদের মধ্যে এমন একটা গুণ আছে, কাউকে তারা কিন্তু সহ্য করতে পারে না, আছে না বলেন? সহ্য করতে পারে না। আমরা পুরুষ বাইরে থেকে আমরা কিন্তু বলতে পারি না। এই দিকে স্ত্রী আর মা ঝগড়াঝাটি ফেসাদ লেগে গেছে, বাড়িতে এসে দেখি দিও স্ত্রীর মুখে হাসি নাই, কেমন যেন হয়ে আছে। এত কষ্ট করে আসলাম, স্ত্রীর মুখে যে হাসি যদি না দেখি তাহলে কেমন লাগবে, কথা বলেন? এই যে আল্লাহ নবী বলেন তোমাদের বাড়িতে যা হয়েছে তোমরা গোপন রাখবা। স্বামী যখন বাড়িতে আসবে তোমার হাসি মুখে তোমরা স্বামীর কাছে হাজিরা দিবা, আসসালামু আলাইকুম বলে, সুবহানাল্লাহ বলে। আমার আপনার স্ত্রী কি সালাম দেয়? কথা কয় না। আমরা যেহেতু সালাম দেই না নাকি বলেন?
এই যে মা বোনদেরকে বলে, যেই মা বোনের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কিন্তু এমনটা তারা অবশ্যই করতে হবে। স্বামী যখন বাড়িতে আসবে তখন স্বামীর কাছে তাদের সর্বপ্রথম সালাম দিয়ে হাজিরা দিতে হবে, মিষ্টি হাসি দিয়া। কি হাসি দিয়া? আমরা পুরুষ আমরা চাই স্ত্রীর মুখে একটু হাসি দেখা রাখি বলেন, তাহলে আমার আপনার কষ্টগুলো সব কিন্তু দূর হয়ে যাবে। যুবক ভাইরা কথা বলেন। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বলেন, স্বামী যাইতে পছন্দ করবে সেটা তোমাকে পছন্দ করতে হবে। ভুল হয় কথা বলেন নাকি বলেন? স্বামী যদি চায় আমার পিতা মাতা বেঁচে আছে এটা তারা আমাদের মধ্যে খাবে, আমরা যতদিন বেঁচে আছি আমাদের দায়িত্ব তাদেরকে ভরণ পোষণ দেওয়া, তারা আমাদের মধ্যে খাবে। এটা হলো স্বামী যদি পছন্দ করে। ও মা বোনেরা, আপনাদের দায়িত্ব স্বামীকে খুশি করা। স্বামী যেটা পছন্দ করবে সেটা তোমাকে পছন্দ করতে হবে। তুমি যদি সেটা যদি পছন্দ না করো তাহলে তোমার নামাজ রোজা দিয়া হজ যাকাত দিয়ে তুমি কিন্তু পার হতে পারবে না, যেহেতু তোমার উপরে স্বামী কিন্তু খুশি আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কথাবার্তা বলার পরে চলে আসতেছেন। মুসা আলাইহিস সালাম এবার কোষায় তালাশ করতে, কার তালাশ? কোষায় তালাশ করতেছে। কোষায় কোষায় যেন কোথায় আছে আল্লাহ বলে দিয়েছে, ও মুসা অমুক বাজারে কোষায় এমন তার চেহারা, তাকে দেখে দেখে তুমি চিনে নিবা। মুসা আলাইহিস সালাম বাজারে চলে গেলেন, তার আকার ইঙ্গিত দেখে বললেন, তুমি অমুক ব্যক্তি? হ্যাঁ আমি অমুক ব্যক্তি। তোমার কাজ কি কোষায়? হ্যাঁ আমি কোষায়গিরি কাজ করি। আমি তোমায় কিছু বলতে চাই না, তোমার সঙ্গে আমি তোমার বাড়িতে যাইতে চাই, তুমি কি আমাকে একটু সাথে নিবা? আল্লাহর বান্দা কোষাই বলতেছে, হ্যাঁ অবশ্যই যাইতে চান, কিন্তু আমি তো বড় গরিব মানুষ, আমি যে মেহমান নিয়ে যাব, মেহমান কিন্তু আমি সম্মান করতে আমি কিন্তু তেমন পারবো না, যা করবো সেটাই তোমাকে মেনে নিতে হবে। ভাই তাহলে যে রাজি থাকে তাহলে যেতে পারবা? সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলল, ভাই আমি অবশ্যই তোমার সাথে যাইতে চাই। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার সঙ্গে বাড়ির দিকে চলে গেলেন। যাওয়ার পরে দৃশ্যটা দেখলেন, কোষাই এবার সর্বপ্রথম রুমে ঢোকার পরে মাকে সালাম দিতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু মাকে সালাম দেই না, আব্বাকে সালাম দেই না, সালাম দেই বিয়ানকে, আসসালামু আলাইকুম বিয়ান কেমন আছেন, কথা কয় না নাকি বলেন? শ্বশুরকে যে কয়বার ডাকি তাতে হিসাব নাই, আর বুড়া আব্বা পরে আছে, আব্বাকে একটা বড় ডাকতেছি না। মা টুন টুন করে তাকায় আছে, বৃদ্ধ মা, মাকে ডাকতেছি না। শ্বশুর শাশুড়িকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি নাকি বলেন? এই মন মানুষটা তার স্ত্রী তার খুশি থাকবে নাকি কন? না না না, আমার আপনার উপরে যদি পিতা মাতা যদি অসন্তুষ্ট যদি হয়ে যায় তাহলে আমি আপনি নামাজ রোজা দিয়ে কখনোই কিন্তু পার হতে পারবো না। ও সোনার ছেলেরা, ও কলিজার টুকরা মা বোনেরা, পিতা মাতা যার উপরে সন্তুষ্ট আল্লাহ তাআলা তার উপরে কিন্তু খুশি। হযরত মুসা আলাইহিস সালাম দৃশ্যগুলো দেখতেছে, সালাম দিয়ে রুমের মধ্যে প্রবেশ করলো। রুমের মধ্যে প্রবেশ করে মুসা আলাইহিস সালাম দেখলেন কোষাই গোস্তগুলো বিক্রি এক টপলা গোস্ত নিয়েছে। কার জন্য? বলে মার জন্য। মার জন্য গোস্ত নিয়ে চলে গেছেন বাসার ভিতরে, রুমের মধ্যে রাখলেন। রাখার পরে মাকে সুন্দরভাবে কোলে নিয়ে বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করে নিলেন, পরিষ্কার করে মাকে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মাকে রেখে দিয়ে এবার কোষাই গোস্তগুলো পাক করে মায়ের মুখে তুলে দিতেছেন। সুবহানাল্লাহ। এবার মা এবার গোস্তগুলো খেয়ে আমার রব্বুল আলামিনের কাছে দোয়া করতে, রব্বুল আলামিন আয় আল্লাহ, আমার সন্তান আজকে আমাকে যেভাবে সেবা করলো আল্লাহ, আমি মা হয়ে দোয়া করি, আয় আল্লাহ তোমার নবী মুসার সঙ্গে আমার সন্তানকে আল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করে দাও। সুবহানাল্লাহ। মার দোয়াকে আল্লাহ কি ফিরে দিবেন? আল্লাহ নবী তিন শ্রেণীর ব্যক্তি দোয়া করে, ওই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। পিতা মাতা যেমন সন্তানের জন্য যেমন দোয়া করে, আল্লাহ নবী বলেন এই দোয়ার মাঝখানে কখনো কিন্তু পর্দা থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু
না'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল-ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা আমার আপনারা হলো পারছেন, এটা দায়িত্ব। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন 14 দফা, কয়টা দফা নিয়ে এসেছেন? দ্বিতীয় দফা হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, কে জানাই দিয়েছে? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। আল্লাহ নবী বলেন, তোমরা যদি জুমার দিন এমন একটা আমল আছে সেটা তোমরা যদি করতে পারো, আল্লাহ নবীর 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। আল্লাহ নবী বলেন, মান যারা কবর আবাওয়াইহি আহাদাহুমা কুন আও আহাদাহুমা ফি কুল্লি জুমআতি গুফির লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, জুমার দিন এমন একটি আমল আছে, সে আমল যদি তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের জন্য 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। 1 নম্বর হলো, তোমরা তোমাদের পিতামাতা যে কোনো একজন যদি মারা যায় বা ভাই মারা গেছে, জুমার দিন তোমরা যদি পিতামাতার কবর জিয়ারত করো, 1 নম্বর পুরস্কার হলো তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু আমার আপনার পিতা কবরে চলে গেছে, বাড়ির পাশে ঘুমায় আছে, থাকতে জুমার দিন মা চলে যায়, 2 মাস চলে যায়, বছর চলে যায়, এমন আল্লাহ পাকের বান্দা আছে ঈদের দিনও আসে না। কথা কয় না নাকি বলেন? ঈদের দিনও পিতামাতার কবরের পাশে যায় না। কিন্তু আল্লাহ নবী বলতেছেন, জুমার দিন, প্রত্যেকটা শুক্রবার জুমার দিন যদি কোনো আল্লাহ পাকের বান্দা যদি তার পিতামাতার পাশে এসে কবর জিয়ারত করে, 3টা পুরস্কার। কয়টা জিয়ারত? কয়টা পুরস্কার? 3টা। আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলতেছেন, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ নবী বলেন, তাদের আমল নামে এত নেকি দান করা হয়, এর হিসাব কোনো ব্যক্তি লিখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। কার কবর জিয়ারত করলে? পিতামাতার কবর জিয়ারত করলে। কিন্তু আমরা পিতামাতা আমার বাড়ির পাশে ঘুমায় আছে, পিতামাতার পাশে যাইতেছি না, চলে যাইতেছি চট্টগ্রাম, সিলেট, নাকি বলেন? বিভিন্ন জায়গায় জিয়ারত করার জন্য যায়, কিন্তু পিতামাতার পাশে ঘুমায় আছে। পিতামাতার চোখের পানি ছেড়ে দিলে কবরে কান্দে, ও দরদের বেটা বেটি, তোদের জন্য এত কষ্ট করলাম। কষ্ট করে নাই বলেন? অনেক কষ্ট করিয়াছে। আমি অনেক আলোচনায় আমি বলি, মা যে কত কষ্ট করে সন্তানকে যে মানুষ করিয়াছে, মায়ের ঋণ আমি আপনি কখনো কি পরিশোধ করতে পারবো? কথা বলেন। একজন ব্যক্তি দাঁড়ায় আছেন, হুজুর আমার মায়ের ঋণ আমি পরিশোধ করতে পারবো। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা প্রশ্ন আছে, আমি আপনাকে ব্যক্ত করতে চাই, বলতে চাই। আল্লাহ নবী বলেন, ঠিক আছে বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের যে দুধ আমি খেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুধের ঋণ আমি কি কিছু পরিমাণ কি শোধ করতে পারবো? আল্লাহ নবী বললেন, আমার সাহাবী, তোমার গায়ের চামড়া যদি খুলে খুলে তোমার মায়ের পায়ের জুতা যদি বেঁধে দাও, তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ তুমি কখনো পরিশোধ করতে পারবে না। মা যে কি জিনিস যারা হারাইছেন তারা বুঝতে পারতেছেন, মা যাদের চলে গেছে তারাই বোঝেন। আরে মা যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন। যাদের মা নেই তারা বুঝে, আদর করার মতন, ভালোবাসার মতন মানুষ তারা হারায় চলে গেছে। আমার অপু ভাইয়ের মা চলে গেছে, আমার কাসম ভাইয়ের মা চলে গেছে। আমি তাদের জন্য দোয়া করে, আল্লাহ জানো, আল্লাহ প্রত্যেকটি কবরকে যেন জান্নাতের বাগিচা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। 2টা দয়ার সাগর, একটা আব্বা আর হলো মা। এত দয়া, এত মায়া আল্লাহ পাক এই 2টা নামের মধ্যে রেখে দিয়েছে। ও যুবক ভাইরা, আজকে পিতামাতার সঙ্গে তোমরা খবরদার আচার ব্যবহার, তাদের সাথে খবরদার, তারা তোমাদের দায়িত্ব হলো তাদের সাথে বেয়াদবি করবে না। খবরদার বেয়াদবি করবে না। আবার সোনার সেনের বাজারে আবার 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নম্বর হলো নিজের আমার আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। 2 নম্বর হলো এমন পরিমাণ নাকি আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় দিবেন, আর কোনো হিসাব কেউ লিখতে পারবে না। 3 নম্বর হলো জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন।
সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম দেখতেছেন মা দোয়া করতেছে, কার জন্য? মা দোয়া করতেছে, মার দোয়া কবুল করেন, অবশ্যই কবুল করেন। হযরত বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি ওলিদ হয়েছেন মায়ের দোয়ার কারণে। মা দোয়া করেছে, মায়ের দোয়া আল্লাহ পাক তাকে ওলি বানায় দিয়েছেন। মা বলেছে বাবা, ও বাবা আমার একটু পানির দরকার, পানি এনে আমাকে দিতে পারবে? হযরত বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কথার অনুযায়ী চলে গেছেন পানি আনার জন্য। পানি এনে দেখে মা ঘুমায় পড়েছে। সুবহানাল্লাহ বলেন। পানি নিয়ে দাঁড়ায় আছে, মা কখন দিন উঠবে, মাকে পানি দিব। আমি যদি পানি নিয়ে যদি চলে যাই তাহলে মা উঠে যদি পানি যদি না পায় মা কষ্ট পাবে। মা ঘুমায় থেকে ওঠে, দেখে সন্তান বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় আছে। মা আশ্চর্য হয়ে গেছে। মা পানি খেয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমি আমার সন্তানের জন্য বাইজিদের জন্য আমি দোয়া করে গেলাম, আয় আল্লাহ আপনি তাকে উনি বানাইয়া আপনি তাকে কবরে নেবেন। প্রত্যেকটা বাড়িতে অশান্তি, প্রত্যেকটা বাড়িতেই অশান্তি। যেদিন থেকে আমার আপনার ওই যে নূরজাহান এসেছে, কি এসেছে? ওই যে নূরজাহান, এই নূরজাহান আসার প্রত্যেক বাড়িতে অশান্তি, কথা কয় না। 5টা ছেলে আছে, অশান্তি নাই। যেদিন থেকে একটা ঢুকে সেদিন থেকে অশান্তি। অশান্তি থাকবে না কেন? তার কারণ তার মধ্যে তো দিনের কোনো পরিবেশ নাই, তার মধ্যে তো আল্লাহর কোনো ভয় নাই, কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহ